জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1। তো কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নে দেওয়া জোড়া বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। তো নিচে দেওয়া জোড়া বিন্দুগুলির দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো রোমান নাম্বার 1 কি আছে, 2,3 একটা বিন্দু, তারপর আছে 4,1 আরেকটা বিন্দু। এই দুইটা বিন্দুর দূরত্ব কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো কিভাবে বের করব চলো দেখে নিই। তো প্রথমে আমরা লিখে নিই এখানে x1 ইকুয়াল 2 ধরতে পারি আমরা। তারপর ওইটাকে আমরা y1 লিখতে পারি, y1 ইকুয়াল ওইখানে 3 আছে তো 3 লিখতে পারি, ঠিক আছে। তারপর 4কে আমরা x2 ধরতে পারি, x2 ইকুয়াল 4। তারপর 1কে আমরা y2 ধরতে পারি, y2 ইকুয়াল 1। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমাদের দূরত্ব বের করতে হবে। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি সুতরাং নির্ণেয় দূরত্ব ইকুয়াল, আমরা ফর্মুলা জানি, দূরত্বের ফর্মুলা হলো x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হলো দূরত্বের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে, এখন আবার রুট ওভার দিয়ে দেবো। x2 আমাদের কত আছে 4, তো আমরা 4 লিখতে পারি, 4 তারপর মাইনাস ওইখানে কি আছে x1, তো x1 কত আছে 2, তো আমরা 2 ওইখানে লিখতে পারি 2, তারপর হোল স্কোয়ার, তারপর প্লাস দিয়ে ওইখানে কি আছে y2, তো y2 আমাদের ওইখানে কত আছে 1, তো y2 জায়গায় আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। তারপর মাইনাস y1 কত আছে 3, তো আমরা 3 লিখতে পারি, তারপর হোল স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে চলো তারপরে আগে, এখন আবার রুট ওভার দিয়ে দেবো। 4 থেকে 2 মাইনাস করলে কত হবে 2 হবে, ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কোয়ার, ঠিক আছে। প্লাস এখন 1 মাইনাস 3, তার মানে 3 থেকে 1 মাইনাস হবে, তো 3 থেকে 1 মাইনাস করলে কত হবে 2, আর 3 যেহেতু বড়োর আগে কি আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, ঠিক আছে। তারপর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে চলো তারপরে আগে আবার রুট ওভার দিয়ে দেবো। এখন 2 স্কোয়ারে কত হয় 4 হয় না, তারপর প্লাস আবার মাইনাস 2 স্কোয়ারে কত হবে 4ই হবে, মাইনাস দুইবার ইন্টু হলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে, এখন আবার রুট ওভার দিয়ে দেবো। 4 আর 4 প্লাস করলে কত হয় 8 হয়, ঠিক আছে। চলো তারপরে আগে, এখন 8কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 এই ধরনের লিখতে পারি, 2 2 যা 4, 4 2 যা 8, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে, এখন আমরা দুইটা 2 এর পরিবর্তে একটা 2 লিখতে পারি, একটা 2 লিখে হোল স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। তারপর ওইখানে আর একটা 2 থাকে, তো ইন্টু দিয়ে 2 লিখে নেব, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন যে নাম্বারের উপরে স্কোয়ার আছে ওই নাম্বারটা রুট ওভার থেকে বেরিয়ে যাবে, আর যে নাম্বারের উপরে স্কোয়ার নেই ওইটা রুট ওভারের ভিতরে থাকবে, ঠিক আছে। চলো, এখন ওই 2 এর উপরে স্কোয়ার আছে ওইটা রুট ওভার থেকে বেরিয়ে যাবে, 2 হয়ে গেল, ঠিক আছে, স্কোয়ারে চলে গেল। ওইখানে 2 এর উপরে স্কোয়ার নেই ওইটা রুট ওভারের ভিতরে থাকবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা আনসার কত পেলাম 2√2, ঠিক আছে। তো এটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো নির্ণয় দূরত্ব আমরা কত পেলাম 2√2। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে চলো তারপরে আগে, রোমান নাম্বার 2 কি আছে -5,7 ওইটা একটা বিন্দু, ঠিক আছে। তারপরে আবার -1,3 ওইটা আর একটা বিন্দু। এই দুইটা বিন্দুর দূরত্ব কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো প্রথমে আমরা লিখে নিই ওইখানে কি কি আছে। এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে -5 আছে তো -5 হবে, ঠিক আছে। তারপর ওইটা হবে y1 কত আছে ওইখানে 7, তো আমরা 7 লিখতে পারি। তারপর x2 হলো -1, তো আমরা -1 লিখতে পারি। তারপর y2 ইকুয়াল কত আছে 3, তো আমরা 3 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। চলো, তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় দূরত্ব ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ওইটা হলো দূরত্বের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে,
এখন রুট ওভার দিয়ে দেবো আবার। আচ্ছা, এখন x2 আমাদের এখানে কত আছে -1 দিয়ে দিলাম। তারপর ওইখানে দেখো আবার মাইনাস আছে, তো মাইনাস দিতে হবে। এখন x1 কত আছে -5, তো আবার -5 দিতে লাগে, তো ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে। ওই দুইটাকে ব্র্যাকেট দিয়ে দিই, ওইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন ওইখানে কি আছে প্লাস, তো প্লাস দিয়ে দিই। y2 আমাদের কত আছে 3, তো আমরা 3 লিখতে পারি, তারপর মাইনাস y1 কত আছে 7, তো আমরা 7 লিখতে পারি, তারপর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন আবার রুট ওভার দিয়ে দেবো, ওইখানে -1 লিখে নেই, -1, আর ওই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যায়, +5 হোল স্কোয়ার প্লাস 3 - 7 হোল স্কোয়ার লিখে নিই। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন আবার রুট ওভার দিয়ে দেবো, ওইখানে মাইনাস আর ওইখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো মাইনাস হলে 5 থেকে 1 মাইনাস হবে, তো 5 থেকে 1 মাইনাস করলে কত হয় 4 হয়, তো আমরা 4 লিখতে পারি 4, আর স্কোয়ার কিন্তু থাকবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। তারপর প্লাস ওইখানে দেখো 3 - 7, তো 3 - 7 যদি হয় তাহলে মাইনাস হবে, তো 7 থেকে 3 মাইনাস হবে, তো 7 থেকে 3 মাইনাস করলে কত হয় 4 হয়, তো 4 লিখতে পারি। আর 7 যেহেতু বড়োর আগে কি আছে -10, তো -10 আমাদের দিতে হবে। এখন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো তারপরে আগে। এখন রুট ওভার দিয়ে দেবো আবার, 4 স্কোয়ারে কত হয় 16 হয়, 16 লিখতে পারি। তারপর প্লাস আবার -4 স্কোয়ারে কত হবে 16ই হবে, মাইনাস দুইবার ইন্টু হলে মাইনাস থাকে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো আমরা কি লিখতে পারি 16 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে আবার রুট ওভার দিয়ে দেবো, 16 আর 16 প্লাস করলে কত হয় 32। বুঝতে পেরেছো? আচ্ছা এখন 32কে আমরা কি লিখতে পারি, 32কে আমরা লিখতে পারি 4 × 4, কত হলো 16 × 2। বুঝতে পেরেছো নিশ্চয়? 32 হবে তো, 4 × 4 16, 16 × 32, ঠিক আছে। আচ্ছা এখন চলো আগে আবার রুট ওভার দিয়ে দেবো। এখন দেখো ওইখানে 4 দুইটা আছে, তো দুইটার পরিবর্তে আমরা একটা 4 লিখে স্কোয়ার দিতে পারি, আর ইন্টু দিয়ে 2 একটা আছে, তো লিখে নিব, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন যে নাম্বারের উপরে স্কোয়ার আছে ওইটা রুট ওভার থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো, তো 4-এর উপরে স্কোয়ার আছে, ওইটা রুট ওভার থেকে বেরিয়ে যাবে 4, ঠিক আছে, স্কোয়ার চলে গেল। এখন বাকি থাকবে 2-এর উপরে স্কোয়ার নেই, তো ওইটা রুট ওভারের ভিতরে থাকবে। তো আমরা কত পেলাম 4√2, তো নির্ণেয় দূরত্ব আমরা কত পেলাম 4√2, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটা হবে আমাদের আনসার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে চলো তারপরে আগে। রোমান নাম্বার 3, ওইটাতে 3 হবে। রোমান নাম্বার 3 কি আছে, a, b একটা বিন্দু, ঠিক আছে। তারপরে আবার -a, -b ওইটা আর একটা বিন্দু, তো এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো তো প্রথমে লিখে নেই ওইখানে কি কি আছে। এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি a লিখতে পারি, ঠিক আছে। তারপর y1 কত লিখতে পারি, ওইখানে b আছে, তো b লিখতে পারি। তারপর x2 কত লিখতে পারি, ওইখানে -a আছে, তো -a লিখতে পারি, -a, কমা y2 এখানে কত আছে -b, তো -b লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে আমাদের দূরত্ব বের করতে হবে না, তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় দূরত্ব ইকুয়াল, আমরা ফর্মুলা জানি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, ঠিক আছে। ওইটাই তো দূরত্বের ফর্মুলা, ঠিক আছে। চলো তারপরে আগে। এখন রুট ওভার দিয়ে দেবো x2 আমাদের কত আছে -a, তো -a লিখতে পারি, -a। তারপর ওইখানে দেখো মাইনাস আছে, তো মাইনাস দিতে পারি। তারপর x1 কত আছে a আছে, তো a লিখতে পারি, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তারপর ওইখানে আছে প্লাস, তো প্লাস দিয়ে দিলাম। তারপর y2 কত আছে -b, তো -b। তারপর কি আছে ওইখানে মাইনাস। তারপর y1 কত আছে b আছে, তো b লিখতে পারি, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে চলো তারপরে আগে। এখন আবার রুট ওভার দিয়ে দেবো, মাইনাসে কি হবে, মাইনাসে প্লাস হয়, তো প্লাস হলে a আর a প্লাস করলে কি হবে 2a হবে, ঠিক আছে। তো আমরা 2a লিখতে পারি, 2a। আর যেহেতু এখানে দুটার আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন দিতে হবে, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি, তারপর প্লাস। ওইখানেও দেখো -b, তো মাইনাসে হয় প্লাস,
তো প্লাস যদি হয় তো বি আর বি প্লাস করলে কি হবে 2b হবে। তো আমরা লিখতে পারি 2b। ঠিক আছে, এখন দুটোর আগে মাইনাস আছে তো মাইনাস সাইন আমাদের আগে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো। তো -2a হোল স্কোয়ারে কী লিখতে পারি আমরা? তো -2 স্কোয়ারে কত হয় 4 হবে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো 4 লিখে নিলাম। আর a হোল স্কোয়ারে কী হবে a স্কোয়ার হবে। বুঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা তারপরে দেখো এখানে কী আছে প্লাস, তো প্লাস সাইন দিয়ে দিই। এখন আবার -2b হোল স্কোয়ারে কত হবে? -2 স্কোয়ারে কত হয় 4 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4। ঠিক আছে, তারপর b হোল স্কোয়ারে কত হবে b স্কোয়ার হবে। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে চলো তারপরে আগে এখন কি করতে পারি? এখন ওইখানে দেখো 4 আছে, ওইখানে 4 আছে, তো আমরা 4 কমন নিতে পারি। তো 4 কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে নিলাম। বাকি কি রয়ে গেল a স্কোয়ার আর b স্কোয়ার। a স্কোয়ার আর ওইখানে আছে প্লাস, তারপর b স্কোয়ার লিখে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো। আচ্ছা 4কে আমরা লিখতে পারি 2 × 2, 4 হবে কি না? হবে। ঠিক আছে চলো ব্র্যাকেট দিয়ে আমরা লিখে নিই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো। ওইখানে দেখো দুইটা 2 আছে, তো দুইটা 2-র পরিবর্তে আমরা একটা 2 লিখে স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই ধরনের আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা ওইখানে দেখো যেগুলির উপরে স্কোয়ার আছে ওইটা রুট ওভার থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ওইখানে দেখো 2-র উপরে স্কোয়ার আছে তো ওইটা রুট ওভার থেকে বেরিয়ে যাবে, 2 লিখে নিলাম। আর ওইটার উপরে স্কোয়ার আছে কিন্তু ওইটা বেরোতে পারবে না, কারণ ওইখানে দুইটা প্লাস আছে, যদি প্লাস না থাকতো তাহলে বের করা যেত। ঠিক আছে, বের হবে না, তো ওইটা রুট ওভারের ভিতরে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো ওইটা নির্ণয় দূরত্ব কত পেলাম? 2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো নির্ণয় দূরত্ব, তো দূরত্ব কীভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।